আওয়ামী লীগকে রাজনীতি করতে দেওয়া হবে না, এটি নিয়ে অনেকে রাজনীতি করছে, রাজনৈতিক বক্তব্য দিচ্ছে, আবার তলে তলে দলে দলে আওয়ামী লীগকে তাদের দলে ভেড়াচ্ছে। চাইলে কিন্তু এতদিনও কিছু সংস্কার বাস্তবায়ন করা যেত। এই সরকারের সবচেয়ে বড় দায়িত্বটাই তো ছিল সংস্কার করা এবং গণ আন্দোলনে যারা আহত হয়েছে, নিহত হয়েছে তাদের একটা সঠিক তালিকা করা, সহায়তা প্রদান করা এবং এই ম্যাচাকার যারা চালিয়েছে তাদের বিচার নিশ্চিত করা কিংবা রাষ্ট্র সংস্কার করা। তিনটা কাজের একটা কাজও আমরা গত 8 মাসে প্রত্যাশিত মাত্রায় আমরা পদক্ষেপ দেখিনি। গত পরশুদিনও একটা ছেলে মারা গিয়েছে পটুয়াখালীর বাউফল উপজেলা, যে যার বাবা মিডিয়াতে সাক্ষাৎকার দিয়ে বলেছে যে তিনি তার রিক্সা এবং গরু বেচে তার ছেলের চিকিৎসা করেছেন, বাট শেষ পর্যন্ত ধরে রাখতে পারেনি, ছেলে মারা গিয়েছে। এই গণ আন্দোলনের পরে এই সরকারের প্রথম এবং প্রধানতম দায়িত্ব ছিল যে এই মানুষগুলোর চিকিৎসা সেবা নিশ্চিত করা এবং আহতদেরকে ক্ষতিপূরণ বা নিহতদের পরিবারকে সহায়তা দেওয়া। আমি আপনাকে এটুকু বলছি যে এখন যা হচ্ছে, এটা আপনাদের গণমাধ্যমে খবর আছে কিনা আমি জানি না, এখন ওই মুক্তিযুদ্ধের ভুয়া তালিকার মতো কিন্তু এখনো ইউনো অফিস, ডিসি অফিস দিয়ে অমুকে তোমাকে ফোন করে প্রেশার দিয়ে কিন্তু নাম ঢুকাচ্ছে যে ওই যে সহায়তা দেওয়া হবে মাসিক। অনেক খবর বের হয়েছে যে ভুয়া দাবি করে এটা তো 1 নাম্বার গেছে। এই যে আপনার সহায়তার ক্ষেত্রে এটা হচ্ছে, চিকিৎসা নিয়ে অনেক গাফিলতি হয়েছে। অনেককে বিদেশে পাঠানোর কথা বলা হয়েছে আরো 2 থেকে 3, 4, 5 মাস আগে, যাদের ফাইল এখনো আগের মতোই এইখান থেকে ওইখানে ঘুরছে, তাদের চিকিৎসা সুচিকিৎসা এখনো হচ্ছে না। আপনার গণহত্যার বিচার, আওয়ামী লীগকে রাজনীতি করতে দেওয়া হবে না, এটি নিয়ে অনেকে রাজনীতি করছে, রাজনৈতিক বক্তব্য দিচ্ছে, আবার তলে তলে দলে দলে আওয়ামী লীগকে তাদের দলে ভেড়াচ্ছে। এই যে আমরা যে সমস্ত ছাত্র নেতৃবৃন্দকে সবচেয়ে চিনি যে আইকনিক ফিগার হিসেবে আন্দোলনের, আওয়ামী লীগ নিষিদ্ধের বিষয়ে তাদের কোনো রাজপথে গত 8 মাসে 8টা কর্মসূচি দেখেছেন শক্তভাবে যে তারা আওয়ামী লীগ নিষিদ্ধ চায়, অথচ মিডিয়াবাজিতে বিভিন্ন পত্রপত্রিকায় গরম গরম বয়ান ছাড়ছে আওয়ামী লীগ নিষিদ্ধ চাই, আওয়ামী লীগ কোনো ছাড় দেওয়া হবে না, গণহত্যার বিচার আমাদের রাজনৈতিক এজেন্ডা, রাষ্ট্র সংস্কার আমাদের রাজনৈতিক এজেন্ডা। তো রাষ্ট্র সংস্কার রাজনৈতিক এজেন্ডা হলে কেন 2-4টা অধ্যাদেশ দিয়ে হলেও রাষ্ট্র সংস্কারের বিষয়ে এক্সিকিউশন হলো না? নতুন একটা পার্টি কয়দিন তৈরি হয়েছে, একটা টেলিভিশন টক শোতে দেখে ওই নতুন দলের 2-1 বিভিন্ন জনকে ডাকতেছে। এটা আমি জানি, এটা প্রেশার দেওয়া হয়েছে, লিস্ট ধরিয়ে দেওয়া হয়েছে যে এদেরকে ডাকতে হবে, ডাকছে তারা। গণমাধ্যমের খবর অনেক জাতীয় নেতৃবৃন্দ জাতীয় বিষয়ের চেয়ে তাদের খবর একটা প্রাধান্য পায়, বিকজ এটা কন্ট্রোল করা হচ্ছে, যেহেতু তারা গভর্নমেন্ট আছে, একদিকে গভর্নমেন্ট আছে, একদিকে এটা দল গঠন করেও আবার রাজনীতি করছে। তাহলে গণমাধ্যম যে স্বাধীনতার আমরা কথা বলছি, গণমাধ্যম সংস্কারের কথা আমরা বলছি, গণমাধ্যমের সংস্কারটা কোথায় হলো? এইটাই তো আমরা নিশ্চিত করতে পারলাম না।